আমার মুজাদ্দিদ জামানের আদর্শ কেমন ছিল? হুজুর আমার নিজে হাতে করে এমন করে ইট বয়ে মাটি বয়ে নিজে হাতে করে ফুরফুরা শরীফে জমিনে নিজের পীরের নামে মাদ্রাসা তৈরি করেছে। ফুরফুরা শরীফ ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা, ওই মাদ্রাসা হুজুর আমার নিজে হাতে তৈরি করেছে। এইভাবে পুরো বাংলা জুড়ে একটা দুটো নয়, উপার বাংলা মিলিয়ে একটা দুটো নয় 12,000 ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান করেছে। আরো জোরে বলো। আমার 49টা ছিল, রিসেন্ট একটা ভিত দিয়েছি 50টা। এই 50টা দিয়ে আমি পাগলা হয়ে গেছি। কথা বুঝছেন না? বোঝেন না? 50টা ট্যাকেল করতে গিয়ে আমি পাগলা খাপা টাইপের হয়ে গেছে। কি করে কি করব, কখন এখানে সমস্যা, কখন ওখানে সমস্যা, কখন এখানে টাকা দাও, কখন ওখানে টাকা দাও, কখন এই হয়েছে, কখনো ওই হয়েছে। আর আমার পীর, আপনার দাব দাদু অন্য সবার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর 12,000 শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা মাঝে মাঝে মাজারে গিয়ে বলি, বেটা যান বলি, বেটা যান আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন বলে তাই পারেছেন। আমাকেও আল্লাহ যদি ভিআইপি পাওয়ার দেয় পারবো না? না। কি আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন? মুজাদ্দিদ। আপনি মুজাদ্দিদ আর নবীদের মধ্যে পার্থক্য কি? মুজাদ্দিদরা নবুয়াত পায়নি, বাকি নবীদের যত মাকাম আছে মুজাদ্দিদদের ঘরে আল্লাহ পাওয়ার দিয়ে পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদদের সিলেক্টেড করেন কে? নবীদেরকে যিনি সিলেক্টেড করেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কম লড়াই করেছে ইসলামের জন্য, হকের জন্য। কলিকাতার ব্রিগেডের কি বলে শহীদ মিনারে, কলিকাতা শহীদ মিনারে কখনো ডাকলে শহীদ মিনারে যাবে? একবার ওই মাঠটাও দেখা দরকার আছে। যাবে? হাত তুলে বলো যাবে। নারে দিবে। কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায়, পাহাড় শক্তিশালী বেশি না মানুষ? সামনে যদি বুনো হাতি খেপে বেরিয়ে পড়ে, মানুষ বেশি শক্তিশালী না হাতি? কেন মানুষ কি করে শক্তিশালী? মানুষের শরীরে শক্তি নেই তো কি হয়েছে? ব্রেন আল্লাহ দিয়েছে। তোমরা তো ব্রেনই খাটাও না। ব্রেন কোন পঞ্চায়েতে জমা রেখেছো? তোমাদের জমা আছে নাকি? না ফ্রিজে রেখে দিয়েছো? একটু ব্রেন খাটাবে, শরীরকে কম খাটাবে। শরীর খাটলে শরীর দুর্বল হয়। শরীর খাটলে কি হয়? দুর্বল হয়। আর ব্রেন খাটালে ব্রেন ধার হয়, আরো স্পিড হয়, আরো ব্রেন বেরোয়। খাটাও, ব্রেন খাটাও। সাপের মতো হওনি। সাপ কেমন করে দেখেছেন? যা পাই পেঁচায়, যা পাই পেঁচায়। লাস্টে দিকে ছুরি পেয়েছে, ওকেও পেঁচাচ্ছে। কি হবে এবারে? ওরকম নয়, ব্রেন খাটাও। মানুষ ব্রেন খাটাও। আমার মুজাদ্দিদ জামান ওই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ হুকুমত, তখন ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ তখন শাসন করছিল। কথা বুঝে আসছে? আইন তৈরি করলো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন। দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশদের বিরুদ্ধে কলিকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন শুরু করলেন। এই হুকুমত শোনো, তোমার আইন যদি আমার কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমি আবু বকর, কেন লক্ষ আবু বকর তোমার আইনকে পওড়া করি না, আমরা মানবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার আইন কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায়, তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই, সম্মান দিই। আজকে বলার লোক আছে? কোন মৌলভী সাহেব আছে? এই আজকে কোন মৌলভী সাহেব আছে বলার? বলা তো দূরের কথা, যদিও বা কিছু লোক বলতে চায়, তাকে পিছন থেকে ধরে টানবে। কি দরকার বলার? কি দরকার বলার? বেকার ঝগড়া করিনি, কিছু পয়সা নিয়ে সেটেলমেন্ট হয়ে যায়। কি বলেন না? বলেন না? আজ আইন তৈরি হচ্ছে আমার ইসলামকে মিটাবার, ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে না হয়নি? কোনোকে খেয়াল রাখতে হবে না? আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না, কারো বিষয়ে কোনো কিছু বলেন? কিন্তু যত ঘুরিয়ে 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 আমার বিষয়ে কেন কেন ওগুলো মাথায় ঢুকাতে হবে। একটাই কারণ, আমরা যুগে 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 দরদ দেখাই,
কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে এতিম করি। কিছু বুঝতে পারলেন না? আমরা দরদ দেখাই, দরদ দেখানো ভালো তো, কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে ক্ষুধার্ত বানায়, ভুকা বানায়, ভিখারি বানায়। এজন্য আমাদের দুর্দশা হয়। যেমন উদাহরণস্বরূপ বলছি, প্যালেস্তাইনের লোকেরা দরদ দেখাতে গেল কিসের জন্য? হিটলার যখন পৃথিবীতে, একটু বলবো ইতিহাসটা, একটু ইতিহাসটা শুনবে, কেন সত্য মিথ্যা জানা দরকার। হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল। ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি। ইহুদি কি? অভিশপ্ত। ওদের প্রচুর উপরে, ওদের উপরে অনেকবার আল্লাহর অভিশাপ হয়েছে, লানত হয়েছে। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারা, ইয়াহুদা, ইউসুফ আলাইহিস সালামের এক ভাই ছিলেন, তিনার নাম, সেই থেকে তারা নিজেদের ঘরে ইহুদি বলে। আল্লাহ তাদের ভালোর জন্য প্রচুর নবী পাঠিয়েছে, আর হতভাগা কোন সমস্ত নবীগুলোকে হত্যা করেছে। এত বড় বদমাইশ, শুনছেন? ওই জন্য হিটলার ইহুদিগুলোকে মেরে দিচ্ছিল। হিটলার কোন ধর্মের বলুন? সে খ্রিস্টান ধর্মের লোক। খ্রিস্টান ধর্মের লোক। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে দাবি করে, কিন্তু হাকিকাতে মানি তো আমরা। বলুন আলহামদুলিল্লাহ। তো যা ও কি করলো, শুধু গ্যাস চেম্বারে ভরে 60 লক্ষ ইহুদিকে মেরে দিয়েছে। এইভাবে পৃথিবীর ইহুদিদের মেরে শেষ করে দিচ্ছিল। লাস্টে বললো, আমি কিছুকে ইচ্ছা করে রেখে গেলাম। কেন? এই যে মেরেছি আমি, লোক আমায় ভুল বুঝছে, একদিন দুনিয়া বলবে হিটলার ঠিক করেছিল। কেউ না বলুক, আজকে আমি বলছি ঠিক করেছিল। কথা বুঝছেন না? বোঝেন না? কেউ না বলুক, আজকে আমি বলছি ঠিক করেছিল। কেন? একটা 7 দিনের বাচ্চাকে বন্দিরা হত্যা করেছে, 9 মাসের বাচ্চাকে ফাঁসি দিয়েছে। শুনছেন না? শোনেন না? আর ওই খসলত আমাদের এলাকাতেও কিছু আছে। ছোট ছোট বাচ্চা কোনো কেউ মারছে, মেরেছে না মারেনি, বাপ না হয় ভুল করেছে, তোর নজরে, ভুল তো নয়, তোর নজরে বাচ্চা কোনো কেউ পর্যন্ত ছাড়ে না, বাচ্চা কোনো কেউ মারছে। কি জালিম শুরু হয়ে গেল। তবে এই লক্ষণ ভালো না খারাপ? মুমিনদের জন্য ভালো। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, মুমিনদের জন্য ভালো। কেন? এই পাপটা যত বাড়বে, আমাদের নেতা তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নেতা, বুঝতে পারছেন না? পৃথিবীতে আবার দুটো নেতা আসবে, একটা হলো শয়তানদের পক্ষে, আর একটা মুমিনদের পক্ষে, মুসলমানদের পক্ষে নয়। কারণ মুসলমানদের মধ্যে দুদিক আছে, এক মুনাফিক আছে, একটা মুমিন আছে। ওই জন্য মুসলমান বললে হবে না। মুমিন মুসলমানদের জন্য আসবে কে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শয়তানদের পক্ষে আসবে এক চোখো কানা। এই নবী বলে গেছে, জানেন না? দাজ্জাল আসছে। কথা বুঝে আসছে? পৃথিবী জুড়ে তার প্রোপাগান্ডা চলছে। পৃথিবীতে বড় বড় নেতা সাইন্সারা সব দাজ্জালের হয়ে কাজ করছে। দাজ্জাল কখন আসবে? আল্লাহ নবী বলেছেন। কি গো, বলবো না বলবো না? বলবো না বলবো না? দাজ্জালের ওয়াজ করলেও আজকে কিছু লোকের অসুবিধা হয়। কেন? না, ও সব কথা বলার কি? আরে আপনি তো বলছেন কোরআন হাদিসের কথা বলুন, তো কোরআন হাদিসই তো বলছি। আল্লাহ নবী বলেছেন, তোমরা মনে রেখে দিও, আমার আল্লাহ পাক এক চোখে কানা নয়। আমার আল্লাহ কখনো দুনিয়া জমিনে এসে কাউকে ধরে ধরে বলবে না যে আমাকে খোদা বল। দাজ্জাল এক চোখে কানা হবে, দুনিয়ায় 40 দিন সে থাকবে। 40 দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে। এই 40 দিনে সে নিজেকে খোদা দাবি করবে। এ আমার উম্মতিরা, সে এক চোখে কানা হবে। যে তাকে খোদা বলে মানবে, তাকে সে সোনা দেবে, হিরে দেবে, বড় বড় বাড়ি গাড়ি দিয়ে দেবে। আর যে মানবে না, তাকে সে কতল করে দিয়ে তার বাহাতে জাহান্নাম থাকবে, ওই জাহান্নামে ফেলে দেবে। এ আমার উম্মতেরা, তার হাতে জাহান্নামের মধ্যে আমি রাসূলুল্লাহ বলি, আল্লাহর শান্তি আছে।
আর যে তাকে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে এবং তার ডান হাত জান্নাত আছে, তার জান্নাত ওই জান্নাতে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতটা হলো হাকিকাতে আল্লাহ পাকের জান্নাত। এ যুবকেরা, তরুণেরা, তাহলে রাসূলুল্লাহকে আমরা মানি। নবী আমার ১৫০০ বছর আগে বলে গেছে দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে খরা না দেখা দেবে। এই পৃথিবীতে একটা খরা দেখা দেবে, অভাব দেখা দেবে এবং পৃথিবীর জমিনের মানুষগুলো তৎকালীন হুকুমাতের পরিচালনাতে ভিখারি হয়ে যাবে, গরিব হয়ে যাবে, লোকের দুয়ারে দুয়ারে হাত পাততে থাকবে। আজ খেয়াল করে দেখুন, আমাদেরকে ভিখারি বানাবার প্ল্যান বিশ্ব জুড়ে চলছে, গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে। আল্লাহ নবী বললে ততক্ষণ পর্যন্ত দাজ্জাল আসবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর জমিনে দাজ্জালের আলোচনাটা বন্ধ হয়ে যাবে। বলুন ভাঙরের মানুষ, আপনাদের এলাকায় দাজ্জালের আলোচনা হয়? উলামারা দাজ্জালের আলোচনা করে কি? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ করে। আলেম উলামারা দাজ্জালের আলোচনা করে? হ্যাঁ, আমি ওটা বলছি নি, আলোচনাটাই বন্ধ হয়ে গেছে। দাজ্জালের আলোচনা হয় আর হয় না, বন্ধ হয়ে গেছে। তো রাসূলুল্লাহ বললেন দাজ্জালের আলোচনা যখন বন্ধ হবে তখন দাজ্জাল আসার সম্ভাবনা তখন আসবে। তাহলে আমাদের রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী দাজ্জালের আসার কাছাকাছি আসছে না আসলে? বলুন বলুন বলুন। আর দ্বিতীয় নম্বর কথা, আমরা ভিখারি হয়েছি না হইনি? বলুন বলুন বলুন। 10 তলা বাড়িতে কি হয়েছে দেখবেন কোন জায়গায় ফ্রিতে কিছু খেদ্দান হয়েছে, বসে পড়বে। আছে না নাই? কিসের অত খোঁজ লিবার দরকার নেই, হাত গুটিয়ে খাবে। কোন জায়গায় এক ছড়া কলা নিয়ে কাউকে দেওয়া শুরু করুন, ও দেখবেন হাত পাচ্ছে। কেন? এটা হ্যাবিট, হ্যাবিট। হাত পাতা, হাত পাতা, হাত পাতা, হাত পাতা, পাতানো হয়েছে না হয়নি? বুঝাবার জন্য বলছে, আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল, তাকে আমি 1 বছর বসে বসে খাওয়াবো। শোনেন আব্বা, আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল, 1 বছর বসে খাওয়াবো, যা খেতে চাইবে আর চাইবে, খাটাখাটি করতে হবে, শুধু খাওয়া বসে বসে। 1 বছর পর ওকে যদি আমি ঘর থেকে বার করে দিই, দলিশ থেকে তাড়িয়ে দিই, ওর কি দশা হবে? এবারে খাটতে পারবে? জোরে বলো। ওর মেন্টালিটি খাতার ধান্দায় আর নেই, শুধু চিন্তা করছে কোথায় খাবার পাবো, কোথায় খাবার পাবো, কোথায় ফিরি পাবো, কোথায় ফিরি পাবো, কোথায় গেলেই হয়ে যাবে কি। লাস্টে যদি হারাম খাবার কোনো জায়গায় দেওয়া হয়, পেটের জ্বালা বড় জ্বালা, খাটতে তো পারছেন, হারাম খাবে না? খাবে না? এটাই হলো দাজ্জালের প্ল্যান। পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি? তা থেকে আমার বাংলা কি নিরাপদ? বলুন 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 বলুন। এসব আজ আজকালকার মলিশা হুজুররা করে কেন? করলেই দাজ্জালরা দেবে না। বুঝতে পারছেন না? পারেন? পরিবর্তন হন, বুঝার চেষ্টা করুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন দাজ্জাল আসার পর মানুষের কবর কোন ধারে ধারে যাবে। আপনার দাদুর কবর কোনটা জিজ্ঞাসা করবে, আপনি দাদুর কবরে দাজ্জালকে নিয়ে যাবেন, সে বলবে কবরবাসী ওঠো, অমুকের দাদু ওঠো। আপনার দাদু উঠে পড়বে, দাজ্জাল তাকে বলবে তুমি কি আমাকে খোদা বলে মানো? আপনার দাদু তাকে খোদা বলে মানবে। তখন একে বলতে লাগবে, বলতো দেখি মরাকে কে জিন্দা করে? স্বাভাবিক, তুমি আমি জানি মরাকে যিনি জিন্দা করে তিনি কে? আরো জোরে কে? তখন দাজ্জাল বলবে দেখ তোর দাদু কবে মরেছিল, আমি জিন্দা করে দিলাম, আমাকে খোদা বলে মান, আমি তো খোদা, নেবে এসেছি আমি খোদা। শুনছেন? ঈমান আছে তো আমাদের? এগুলো শুনতে হবে না? শুনতে গেলে ধরা দিতে হবে তো? ধরা দেয়? শুধু ছুটছে তো। ফুরফুরা শরীফে যাচ্ছে, মুসাফা করছে, পালাচ্ছে এখানে এখানে। আমার দলি যেতে আবার যাই না, আমার দলি যে যাই না। কেন যাসনি রে বাবা? বলছে সিবিআই ছাড়া আছে, আইবি ছাড়া আছে, গাড়িতে একটা চর ছেড়ে দিয়েছে, কোথায় যাই দেখবি, সব জায়গায় যাই, যাক আব্বাসের কাছে যেন না যাই। কথা বুঝছেন? প্রথম বলেছিল ফুরফুরাতেই যাওয়া হবে না। কি বলেছিল? যাওয়া হবে না। কিন্তু ফুরফুরায় কিছু কিছু তো আছে এদেরই, তারা তো ফোন করে বলে যায় সব বন্ধ করছিস কেন, আমাদের কি হবে তাহলে? বুঝতে পারছেন না? সব বন্ধ করে দিলে আমাদের কি হবে?
ওর কথা বাদ দে, ওর কাছে নাই যে দিবিনি। আমরা তো তোদের দিকে, আমাদের কি সমস্যা হলো? দেখছি তাহলে কি করা যায়, প্ল্যান মাথায় ঢুকে গেছে। কি গাড়ি পিছু একটা করে সিবিআই ছেড়ে দিয়েছে, পিছু পিছু ঘুরবি, কোথায় যাই দেখবি। দুজন ঢুকেছে, টুক করে বলছে হুজুর আমি ভাঙর থেকে এসেছি। মুসা ভাই পালাচ্ছিস কেন? বলছি এক্ষুনি দেখে ফেললো অসুবিধা আছে, সিবিআই আছে। এ যুবক, এভাবে বেঁচে থাকার থেকে না থাকা ভালো। এটা আব্বাস সিদ্দিকীর বিশ্বাস, এটাই আমার ইসলাম শিখেছে। একই জিন্দেগি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কাকে ভয় করবে? আল্লাহকে। আমাকেও নয়, পৃথিবীর কাউকে না। একমাত্র যে তোমার মৃত্যু দিতে পারে তিনি কে? একমাত্র তোমার জন্য ভালো মন্দের ফয়সালা যিনি করতে পারে তিনি কে? যদি তোমার আল্লাহ ভালো দেয়, ভালোর পিছনেও পরীক্ষা আছে। যদি আল্লাহ তোমাকে জালিম হুকুমতের কাছে অত্যাচারিত করে জেল খাটিয়ে তোমাকে বিনিময়ে জান্নাত দিতে চায়, এটাও তোমাকে রাজি হওয়া দরকার আছে, ঠিক না বেটে? মনে রেখে দিও, ইমামে আজম কেও জেল কাটতে হয়েছে। ইমামে আজম কি ফতোয়া চেঞ্জ করে দিয়েছিল? যদি ভালোবাসো যাবে, দুনিয়াকে ভয় করে নয়, বুক ফুলিয়ে যাবে। ভাইয়ের কাছে এসেছি, নবীর গোলামের কাছে এসেছি, নবী বংশের সন্তানের সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অহংকার নয়, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার দাদু জুলফিকার সিদ্দিকী, আমার দাদুর আব্বা পীর আল্লামা শাহ সুফি মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি, ইনি সিদ্দিকে আকবরের খুন আর আমার নবীর খানদানের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর এক দিক দিয়ে ইনি হযরতে মওলা আলী হুজুরের সন্তান, বংশের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। যা ওদিকে আমি আর আলোচনায় যাচ্ছি না। 4:30 পর্যন্ত হবার কথা, তো একটু হবে না থাকবে? 3:45 বাজছে, একটু বলবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কাউকেই তো আমি বসাইনি, আর তুলবো কি করে? যে বসিয়েছে সে যদি তুলে লাই চলে যাবে। কে বসিয়েছে? হ্যাঁ আল্লাহ বসিয়েছে। আমি বসাতে পেরেছি নাকি? হ্যাঁ, এখানে না বিরিয়ানি আছে, না আর্ধেক উলঙ্গ নারীর নাচ আছে, তারপরে এসে জুটে বসেছে কি জন্যে? এ সব আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, তাই জুটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে খালি মাথায়, হতে পারে প্যান্ট শার্ট পরা, বাইরেটা পচেছে, ভেতরে ঈমান এখনো ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি খুলে আম আজাদ দিয়ে দেওয়া হয় যে ইমানদাররা ইমানদারের মতো কাজ কাম করবে, তাদেরকে বাধা দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, আজকের দিনে পৃথিবীর কোন জায়গায় কি আছে জানি না, বাংলায় ইমানদারের সংখ্যাটাই বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? কেন হবে? রিসেন্ট যিনি মুজাদ্দেদ হয়ে এসেছিলেন তিনি বাংলার সন্তান, তিনার 100 বছরের ফয়েজ এখনো চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন এমন করে পৃথিবীর জমিনে দাজ্জাল এসে মানুষকে ধোঁকা দিতে লাগবে। যদি কেউ তাকে খোদা বলে না মানে, এমন করে তাকে কতল করে দেবে, টুকরো টুকরো করে দেবে, করে দিয়ে আবার জিন্দা করে দেবে। এই জিন্দা করার ক্ষমতাটা আল্লাহ তাকে দেবে। এ যুবকেরা এমন করে জিন্দা করে দিয়ে বলবে যে আমাকে আল্লাহ বলে মানো। আল্লাহ রসুল বলছেন আমার এমনও যুবক উম্মাহ সেই সময় থাকবে, তাদের জবান দিয়ে বেরোতে লাগবে, তুমি যদি আমাকে মেরে জিন্দা না করতে, তোমার উপরে আমার যে ধারণা ছিল তুমি কাফের, কিন্তু আজ জিন্দা করার পর আরো আমার তোমার উপরে ঈমান মজবুত হয়েছে। কি ঈমান মজবুত হয়েছে? আল্লাহ নবী বলেছিল দাজ্জাল আসবে, তার কপালে লেখা থাকবে কাফের। তুমি হলে সেই দাজ্জাল কাফের। আমার নবী বলছে আমার এমনও উম্মত থাকবে যুবকরা, তখন তারা ডাইরেক্ট বলবে যে তোমার এই জিন্দা করাতে আমার ঈমান আরো পাকা হয়ে গেল নবীর হাদিসের উপরে, তুমি হলে সেই নবীর ভবিষ্যৎবাণী। আল্লাহ নবী জানিয়ে দিলেন পৃথিবীর বুকে সব থেকে বড় ফিতনা হলো
হলো দাজ্জালি ফিতনা। সামান্য দাজ্জালের চেলাদের ফিতনায় যদি আমরা অতিষ্ঠ হয়ে যাই, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনাতে যদি আমরা দিশেহারা হয়ে যাই, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনাতে যদি আমরা আমন করে দিবা দিক উদিক হয়ে যায়, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনায় যদি নিজেদের ঘরে আল্লাহ ও নবীর দিক থেকে সরিয়ে নিয়ে দূরে চলে যায়, তাহলে দাজ্জালি ফিতনাতে আমাদের ঘরের ছেলেদের কি হবে উপায়? এই যুবকেরা এমন একটা দিন আসতে চলেছে যে দিনে বাপ গুলো নিজের মেয়ে গুলোকে রক্ষা করতে পারবে না, ঘরের মধ্যে ধরে রাখতে পারবে না, তারা বাইরে বেরিয়ে যাবে, বাপ তাকে কন্ট্রোল করতে পারবে না। আল্লাহ নবী বললেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা মসজিদে যেতে পারবে না। আল্লাহ নবী বলছেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা নিজেদের ঘরে যদি বাঁচাতে চাও, লোকালয় ছেড়ে দিয়ে তোমাদের ঘরে জঙ্গলের মধ্যে চলে যেতে হবে। আল্লাহ নবী বলছে এমন একটা দিন আসছে ওই দিনেতে সমাজের সমস্ত জায়গায় নেতৃত্ব মাথায় বসে যাবে সমাজের অশিক্ষিতরা, সমাজের মূর্খরা, সমাজে যারা বম্পট বদমাইশ তারাই সব চলে যাবে। বাজার কোনো দায়িত্ব তাদের হয়ে যাবে, শহর কোনো দায়িত্ব তাদের হাতে চলে যাবে, রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে চলে যাবে। তারা সমাজের বুকে ফিতনা ছড়াবে, গুন্ডাগিরি করবে, এমন কোন সভ্যতা ছড়াবে, শরাব মদ জুয়া জেনা ব্যভিচারী সমাজের মধ্যে ভরে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে তখন হবে কিয়ামত একেবারে কাছে। আজকের আমার যুবকদের জিজ্ঞাসা করব, নবী পাকের হাদিস গুলো আজকে দিনে ঘটছে না ঘটেনি? জোরে বলুন। তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ নবী বলছে ওই দিনে যারা এই অন্যায় গুণের মোকাবেলা করে দাঁড়িয়ে থাকবে, ওই দাঁড়ানো অবস্থায় তারা যদি ওই লড়াইয়ে শহীদ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। আর যদি তারা কামিয়াবি হয়ে যায়, গাজী হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে জান্নাত পুরস্কার দেবে। অবাক করা বিষয় হলো এটাই, এই পৃথিবীর জমিনে আজকে দিনে আমরা দেখছি নারীদের উপরে আবার নতুন করে জুলুম হতে লেগেছে, বিভিন্ন ভাবে জুলুম হতে লেগেছে, নারীগুলোকে আবার বেউজ্জতি করা হতে লেগেছে। তাই আমাদের দায়িত্ব হবে রাসূলে পাকের দ্বীন ইসলাম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই কাজা বাস্তব সমাজে প্রতিষ্ঠিত করা, পরিচালনা করা, সেই কোন সমাজের কাছে বেশি বেশি করে প্রচার করা। পৃথিবীর জমিনে যারাই হকের পক্ষে ছিল তাদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে। তুমি আমি তো অনেক দূরের কথা, আল্লাহ পাক কোরআনে যাদের সম্বন্ধে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ যাদের উপরে রাজি, যারা আমার উপরে রাজি, তারা হলো সাহাবা। ওই সাহাবা হুজুরদের উপরে কেমন অত্যাচার হয়েছে জানো? তার থেকেও বড় বিষয়, জিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। সেই নবী পাকের উপরে কত অত্যাচার হয়েছে দেখো। আল্লাহ নবী নাই কথা বলার জন্য, আল্লাহ নবী সত্য কথা বলার জন্য, আল্লাহ নবী মানুষের পক্ষে দাঁড়াবার জন্য, আল্লাহ নবী গরিবদের ঘরে বাঁচাবার চেষ্টা করার জন্য, গরিবের হয়ে কথা বলার জন্য। আজ থেকে 1000 বছর আগে যখন নারীগুলোকে পুঁতে দেওয়া হতো, মেরে দেওয়া হতো, ওই নারীদেরকে বাঁচাবার জন্য নবী যখন কথা বলেছিল, তখনকার ক্ষমতার আসনে যারা বসেছিল তারা আমার নবী পাককে কেমন জুলুম করেছিল। আল্লাহ নবী যখন আল্লাহ দাসত্বে সিজদায় পড়ে যেত, তারা সঙ্গে সঙ্গে পচা দুম্বার ভুঁড়িগুলোকে নিয়ে আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিত। আল্লাহ নবী পচা দুর্গন্ধ ভুঁড়িকে নিয়ে মাথা তুলতে পারতেন না। নবী আমার রব্বি 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 আওয়াজ তুলতে, সুবহান রাব্বিল আলা আওয়াজ তুলে সিজদায় পড়ে থাকতে। আমার নবী পাকে কলিজা টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলে, তিনি আগিয়েছে আব্বা জানের পিঠ থেকে যখন ওই দুম্বার পচা ভুঁড়িগুলো নাপিয়ে দিতে, তখন আল্লাহ নবী মাথাটা দুটাতো। এ যুবকের হকের পক্ষে থাকাইতে আমার নবীর ওপরে যদি জুলুম হতে পারে, আমার ওপরে হবে না,
এ আশা করাটা তো আমার পিতা হবে, তোমাদের উপরে হবে না, এ আশা করাটা তো পিতা হবে। তবে মনে রাখবে, তুমি নিজেকে তোমার আল্লাহর কাছে লুকাতে পারবে না। তুমি হকের পক্ষে যদি থাকো, যতই জুলুম আসুক না কেন, যত অত্যাচার আসুক না কেন, তুমি পাকে মজবুত করে রাখো। যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, কোনো চিন্তা করো না, কেননা মৃত্যু তো একদিন না একদিন হবার। তবে হকের পক্ষে যদি মৃত্যু হয়, মনে রেখে দিও, আমার আল্লাহ তোমার জন্য দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। ইসলামের কথাই বলছি তো নাকি? একটু সবাই আওয়াজ দিয়ে বলুন, বলছি তো নাকি? কারা বলছেন যে ইসলামের কথাই বলছেন একটু হাত তুলে সাক্ষী দেন, একটু হাত লম্বা করে তোলেন। আলহামদুলিল্লাহ। দু চারটে যদি মাতাল এখন বলে যে কি বলেছিল, ইসলামের কথা বলেনি, তা আমি কি করতে পারি বাবা? ঠিক না বে ঠিক গো? কেউ যদি মনে করে যে ভাঙরে আসা বন্ধ করে দেবো, এখানে আসা বন্ধ করে দেবো, ওরে পাগল, আল্লাহর জমিনটা কি শুধু ভাঙর কেলিয়ে নাকি? হ্যাঁ, এই আল্লাহর জমিনটা কি শুধু ভাঙর কেলিয়ে? কিছু বলবেন? আচ্ছা, কি গো বলবেন তো, আল্লাহর জমিনটা কি ভাঙর কেলিয়ে? হ্যাঁ, শোন, তুই তো আমায় বলবি দুনিয়ার শয়তানের খুশি করার জন্য বলবি যে ভাঙরে আসা বন্ধ করে দেবো। শোন, আমার আল্লাহ যদি তোকে জান্নাত যাওয়া বন্ধ করতে, কি হবে বল দেখি? কেমন হবে? কি যে ঠিক আছে, আমার নবীর গোলামটা, আমার নবীর বংশের ছেলেটা আব্বাস যখন হক কথা বলছিল, তো দুনিয়ার শয়তান তোকে চাপ দিয়েছিল, কি হলো, কি করে এইসব হচ্ছে দেখতে পাচ্ছিস নি? তুই তখন দুনিয়ার ওই শয়তানকে খুশি করার জন্য এলাকার গরিব গরিব ছেলেগুলোর উপর জুলুম অত্যাচার করেছিলি, চমকেছিলি, ধমকেছিলিস। তা আজকে তোর জান্নাত যাওয়া বন্ধ করে দিলাম, যা। এবার কেমন হবে? কি গো বুঝতে পারছো না? আমরাও সেদিন বলবো, কি বুঝছো এখন? ভাল লাগছে তো? চিন্তার কোনো কারণ নেই, হাসি খুশিতেই থাকো, বুকে হাত দিয়ে বলো, তোমরা কেউ নবীর দ্বীনের দুশমন নাকি? তোমরা কেউ নবীর দুশমনদের ঘরে সাপোর্ট করো? তাহলে চিন্তা করুনি, যদি গুনাহ হয়েও থাকে তওবা বেশি বেশি করো, আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুটো জিনিস, আল্লাহ আল্লাহ, ভেঙে পড়ার কিছু নেই। আমি শুধু দুটো জিনিস না হয়, এক, নিজে নবীর দুশমন বা নবীর দ্বীনের দুশমন হব না। দ্বিতীয়, কেউ দুশমন করলে তার দিকে যেন আমাকে দেখা না যায়। কিছু বুঝাতে পারলাম? আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি, আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি, আমার দ্বারা যেন ক্ষতি না হয়, মনে থাকবে। আর দ্বিতীয় কি, যারা ক্ষতি করে তাদের দলে যেন আমায় দেখা না যায়। এই দুটো কথা মনে রাখবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার জ্ঞান, আমার এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায় তা নয়। তুমি এটাও শুনে রেখে দাও, এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায়, পড়লেই শুধু হয়ে যাবে তা নয়। আহা, কিছু আল্লাহ পাক কিছু তার পক্ষ থেকে স্পেশাল রেখে দেওয়া হয়, বেশি আর বলা যাবে না। তো নবী পাককে যদি তুমি ধরে রাখতে পারো, তো নবী পাককে ধরবে কি করে? অর্থাৎ নবীর ওয়ারিস যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর পক্ষে তোমাদেরকে ডাকে, নবীর পক্ষে ডাকে, তাদেরকেও যদি ধরে রাখতে পারো, মনে রেখে দিও, তাদের সাথেই তোমরা জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু জানো আমার আল্লাহ, কত দয়ালু জানো। আমি এটা বলবো, কিয়ামতের দিন তো সব গরিবদের বাজার চলবে। যারা গরিব, কিয়ামতের দিনে তাদের বাজার চলবে। সেখানে যা বলবে আল্লাহ কি গরিবরা, আল্লাহ সেটাই কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি ফেরেশতারা কিছু কিছু গরিবকে বলবে, তোমরা ওই দিকে যেও না, এই দিক থেকে জান্নাত চলে যাও। কেন? তোমরা যদি ওই দিকে যাও, ধরুন আমি একটা গরিব, আমিও গরিব, বুঝাবার জন্য বলছি, একটা কাউকে হয়তো কিছু কাপড় দিয়েছি, আমি ধরা পড়ে গেছি, আর গরিব তো কিয়ামতের দিন নাজাত পাবে, তাকে তো আল্লাহ সাহায্য করবে, ছাড়বে। আমি তখন তাকে বলবো, ভাই তোমাকে আমি দুনিয়ায় একটা সাহায্য করেছিলাম, তুমি এখন আমার জন্য একটু বলে দাও।
এই গরিব যখন তার হয়ে বলবে, আল্লাহ তাকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? একটা ইবাদতে জাহিরি, একটা ইবাদতে রূহ। কথা বুঝে আসছে? আর ঈমান দেখাবার জিনিস নয়, ঈমান এখানকার জিনিস। কথা বুঝে আসছে? আর ঈমানটা হলো মূল, ঈমান মূল। অতএব ঈমান যদি থাকে, সে কোনো দিনের জন্য রসুলের দিনের ক্ষতিকারক হতে পারে না। আর নবীর দিনকে যারা ক্ষতি করে তাদের সঙ্গে একসাথে থাকতেও পারে না। এই দুটো কথা মাথায় রাখবে। এখন দোয়া চাইবো, তার আগে একটু দোয়া দরকার আছে। এই দোয়ার দরকার আছে তো নাকি? তার আগে একটু সালাম দেবো। সালামটা কিভাবে দেবো? প্রেমের সাথে দেবো, আদবের সাথে দেবো। হে নবী সালাম। আমার বাপ ভাইরা মন দিয়ে শোনেন, সালাম দিবার হুকুম কে দিয়েছে? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছে। নামাজের হুকুম কে দিয়েছে? এত উঠেছে ভেঙে যাবে না তো? না, তারপরেও তো আল্লাহ বলেছে সাবধান হও। হ্যাঁ, এটা সাবধান, সময় কম। সালামের হুকুম কে দিয়েছে? সালামের হুকুম কে দিয়েছে? আল্লাহ। নামাজের হুকুম, রোজার হুকুম, একটু বলবেন, খুব ভালো জিনিস একটা বুঝাবো আপনাদের। যাকাতের হুকুম, হজের হুকুম, আল্লাহ হুকুম দিয়েছে নামাজের। নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে? বলুন। আল্লাহ রোজার হুকুম দিয়েছে, আল্লাহ রোজা রাখে। আল্লাহ হজের হুকুম দিয়েছে, আল্লাহ হজ করে। কিন্তু আল্লাহ দরুদের হুকুম দিয়েছে, আল্লাহ নিজেও দরুদ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, দরুদ সালামের ফজিলত এত। এই যে দাঁড়ালেন, এই দাঁড়ালে ইখতিলাফ আছে। ইখতিলাফ করার তো কোনো বিষয় নয়, এটা প্রেমের ব্যাপার। কিন্তু কেউ যদি আবার বলে যে দাঁড়াইনে কোমরে লাথি মারো আর মারো, এই অভদ্রতা কিন্তু ঠিক না। কেউ যদি বসে সালাম দেয়, সেটা তার ভক্তি, তার প্রেম। তার প্রেমটা ওই জায়গায় বেঁধে রয়ে গেছে, সে তার নবীর কাছে জবাব দেবে খুনি। কিন্তু তা বলে তোমাকে কোমরে লাথি মারো, তুলে দাও, এগুলো ইসলাম কিন্তু অপছন্দ করে। আমরা দাঁড়িয়ে সালাম দিই। কেন দাঁড়িয়ে সালাম দিই? আমরা দেখেছি সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি নামাজের থেকেও বড় জিনিস হলো নবীর আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার কথা কি আপনারা একমত হতে পারছেন না? নামাজের থেকেও বড় হলো কি? নবীর আদব। নবীর আদব, নবীকে আদব করা। তাই আমরা দেখেছি সাহাবা হুজুরদের আদবের স্টাইল ছিল আলাদা। সাহাবা হুজুরদের আদবের স্টাইলই ছিল আলাদা। আমার নবী পাকের এক সাহাবী ছিলেন, রোজ তিনার দায়িত্ব ছিল, যুবকরা শুনছো? হ্যাঁ, শোনো শোনো, এই পৃথিবী তোমাদের ঘরে আল্লাহ ও রসুলের দুশ্মন বানাবার চেষ্টা করছে। এই পৃথিবী তোমাদের ঘরে রসুল থেকে সরাবার প্ল্যান করছে। এই পৃথিবী তোমাদের ঘরে খানদানে রসুলদেরও দুশ্মন বানাবার চেষ্টা করছে। তাই একটু সতর্ক হও, খুব ভালো করে শোনো। কিছু কিছু জালিম তোমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে। এগুলো সব ইবলিস শয়তানের চালা। ইবলিস এদের দ্বারা কাজ করছে। যেমন আমরা রাসূলুল্লাহর হয়ে কাজ করছি, ইবলিস এইগুলোকে দিয়ে সব কাজ করাচ্ছে পৃথিবী জুড়ে। তাই বলছি, আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, তিনার দায়িত্ব ছিল রসুলে পাকের উট বা ঘোড়া যখন চেপে যাবে তার উপরে একটা কাজাবা দেওয়া হতো, যেটার উপরে রসুল বসতেন। বোঝেন আপনারা, উট বা ঘোড়ার গাড়ি দেখেছেন না? একটা পিঠের উপরে দেওয়া থাকে ছোট্ট মতো করে। এখন তো সব চামড়ার হয়ে গেছে, তখন কাঠের ছিল, তাতে বসতে সুবিধা হবে, না হয় লাপাল্লা পিছন যাবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কাজাবাটা একটা সাহাবীর দায়িত্ব ছিল, তিনি রোজ ঠিক করে দিতেন। একদিন
ওই সাহাবীর গোসল ফরজ হয়ে গেছে, রসুল হঠাৎ করে মেসেজ দিয়েছেন যে অমুক জায়গায় যেতে হবে কোনো কাজে, কিন্তু সাহাবীর গোসল ফরজ হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন গোসল ফরজ কেন হয়, যখন নাপাক হয়। কিন্তু সেটা ছিল শীতের রাত। আরবে যেমন গরম বেশি, শীতের সময় প্রচুর ঠান্ডা। কথা বুঝলেন? এত ঠান্ডা যে ঠান্ডা পানিতে যদি সাহাবী গোসল করে তাহলে ইন্তেকালও হয়ে যেতে পারে। সাহাবী চিন্তা করছে আমি পানি গরম করে যদি হাত দিই তাহলে দেরি হয়ে যাবে। অথচ কোরআনের কোন জায়গায় লেখা আছে নাকি নবীর জিনিসে নবী যেটাই বসবে নাপাক হলে হাত দেওয়া যাবে না? হাদিসে কোন জায়গায় নিষেধ আছে? না, নেই। তাহলে সাহাবী, এটা সাহাবীর আদব, এটা সাহাবীর প্রেম নবীর উপরে। যার জিকির সব সময় আল্লাহ করে, যার আলোচনা সব সময় আল্লাহ করে, মোবাইলে যেমন আপডেট হচ্ছে, বছরে হোক মাসে হোক 6 মাস ছাড়া আপডেট দেয় কোম্পানি। আপডেট করলে নতুন নতুন ভার্সন আছে, নতুন নতুন অপশন আছে। আরে আমার আল্লাহ তিনি তিনার বন্ধুকে সব সময় মাকাম ইজ্জতের আপডেট বাড়িয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। নিজেকে চিনতে শেখো। আল্লাহ তোমাদের পেটে মৃগ নবী দিয়েছে। ওই খুশবুতে তুমি পাগল হয়ে হরিণ যেমন জঙ্গলে ঘুরছিল, তুমিও পাগল হয়ে যে দুনিয়ার ফাসেক ফাজিল বেহুদা বদমাইশ চোর লম্পটদের পিছনে ঘুরে বেড়াচ্ছ। আল্লাহ তোমাকে কোন নবীর উম্মত করেছে? যে নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা থেকে ঈসা নবী সবাই আল্লাহর কাছে আশা করেছে। আরশ আজিমে যে নবীর নাম লেখা আছে, বাবা আদম যে নবীর ওসিলা দিলে দোয়া কবুল হলো, জান্নাতের পাতায় পাতায় যে নবীর নাম, হুরেদের ঠোঁটে হুরেদের চোখে যে নবীর নাম, ফেরেশতাদের জবানে যে নবীর নাম, তাওরাতে যে নবীর নাম, জবুরে যে নবীর নাম, ইনজিলে যে নবীর নাম, প্রত্যেকটা আসমানি কিতাবে যে নবীর নাম, সেই নবীর উম্মত তুমি আমি। তোমার আমার মাকে ভাবা দরকার আমি কে। যেমন আমি পীর ঘরের ছেলে, হুজুর ঘরের ছেলে, আমার বসার জায়গাটা একটু দেখা দরকার। আমি যেখানে সেখানে বসতে পারি? এই বসতে পারবো? যে কোনো লোকের সঙ্গে আমি উঠা বসা করতে পারবো? যে কোনো একটা লোককে এখানে বসে আমি নিচেই বসতে পারবো? কেন? আল্লাহ আমাকে, আমি নিজেকে না মর্যাদা দিল, আমার একটা মর্যাদা আল্লাহ দিয়েছে দাদা হুজুর আওলাদ। তা তুমি নিজেকে না চিনতে পারলো, আল্লাহ তোমাকে উম্মতে মুহাম্মাদি করেছে। তোমার নেতৃত্ব কে দেবে তোমার ভাবা দরকার আছে না নাই? তুমি এক ফাসিক ফাজিল জাহান্নামী শয়তানকে তোমার লিডার নেতৃত্ব ইমাম বানাচ্ছ, মুনাফিকি করছে তারা, তাদের পিছনে তুমি ঘুরে বেড়াচ্ছ। তুমি এখনো সময় আছে, পরিবর্তন হও। আর না হয় কি হবে? 80 বছর পর প্যালেস্তাইনে যা হচ্ছে তোমারও 80 বছর পর তাই হয়। প্রথম থেকে ওদের ভাবা দরকার ছিল যে আল্লাহর কোরআন বলেছে সাপকে কখনো দুধ কলা খাওয়াতে নাই। সব জায়গায় লিয়েছে লাও 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 লাও, মাথার উপর তুলে দিয়ে জায়গা জমি সব এখন দখল করে দিয়ে মেরে বার করছে। এবার বলছে কি হলো? এখন কি হলো? তোমার আমার দশাটা ওই দিকেই যাচ্ছে। অতএব আব্বাস সিদ্দিকী ফালতু বকে না, আব্বাস সিদ্দিকী ফালতু লড়তে আসে না, আব্বাস সিদ্দিকী ফালতু পূজাতে আসে না। আব্বাস সিদ্দিকী যেটা করছে অনেক কিছু ভবিষ্যৎ বর্তমান কোরআন সুন্নাহ দেখে, ইতিহাস দেখে, আমার মাদানী ওয়ালার ইশারাতে অনেক কিছু করা হচ্ছে। সেগুলোকে খেয়াল রাখো, বুঝার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য শুরু হয়েছে আপনাদের উপরে। আমার মা বোনেরা, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য শুরু হয়েছে। বহুত সাহায্য আসছে আল্লাহর। এই সুযোগকে ছেড়ো না, কাজে লাগাও। হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, এমনকি নিজের দেশকে ভালোবেসে রাষ্ট্রের পক্ষে দাঁড়াও। এগুলো ইসলামের কাজ। উল্টো পাল্টা করো না আমার ভাইরা। তাহলে ভেবে দেখুন আমার নবীর
ওই যেটাই বসে নাপাক হালে ওইটা তো হাত দিতে সাহাবী চাইছে না, আমার নবী বসে, তাহলে আমরা সেই নবীকে একটু সালাম দেবো, একটু আদবের সাথে দেবো, এটা তো প্রেমের ব্যাপার। সাহাবীকে কে শিখিয়েছিল যে তুমি নাপাক হালে হাত দেবে না? ওটা তার প্রেম। তা আমরাও হাজার হাজার বছর ধরে দেখে আসছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা একটু দাঁড়িয়ে দেয়, তাই আমরা দাঁড়িয়ে দিচ্ছি। কিন্তু কেউ বসে দিলে তার সঙ্গে ঝগড়া করবেন না। কেন? এটা প্রেমের ব্যাপার। তার প্রেম ওই জায়গাতে রয়েছে, সে ওই জায়গায় পড়ে আছে, আমার প্রেম দাঁড়ানো, আমি দাঁড়িয়েছি, এলিয়ে কিন্তু ঝগড়া করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার রসুলে পাককে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা, তুলনা করে কখনো শেষ করা যাবে না। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলতে চাইতেন, সাহাবা হুজুররা সব হাত বাড়াতেন। কথা বললেন, তৎকালীন সময় রোম, কাইসার, এরা সব বড় বড় সুলতান ছিল। আজকে যেমন আমেরিকা আছে, ব্রিটেন আছে, তখন এরা সব বড় বড় পৃথিবীর শক্তি। তারা সব গোয়েন্দা পাঠাতো, দেখো তো মোহাম্মদ কি করে, ওর জন্য সবাই এত পাগল কেন? আজ মোহাম্মদ রসুলের গোলামের জন্য প্রচুর লোক পাগল আছে না নাই? তা আজকেও কিছু কিছু লোক পাঠায় যে ও কি করে, ওর জন্য সে এত পাগল কেন? আমরা সব দিই, তা ওর জন্য পাগল কেন? একটাই কারণে পাগল, আমি রসুলের গোলাম, তাই আমাকে ভালোবাসে। ঠিক না বেটি? বলো ভুল বলছি না ঠিক বলছি? বাস এইটাই, অন্য কিছু নেই, অন্য কিছু নেই। আমার রসুলের পাকের কাছে তাদের সব গোয়েন্দা গুপ্তচররা এসে নিজের দেশের রাজাকে বলতো, শোনো, ইসলাম ও মুহাম্মাদের অনুসারীদেরকে মিটানো কখনো সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। কেন? তারা কি অনেক সংখ্যায় না সংখ্যা কম? অনেক অস্ত্র না অস্ত্রও নেই? তাহলে আরে তাদের মোহাম্মদ রসুল যখন থুতু ফেলতে যায়, তারা তখন হাত পাতে, যার হাতে থুতু পরে সে মুখে মেখে লায়, এবং কয়েকদিন তার শরীর থেকে খুশবুও বেরোতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে মিটাতে চেয়েছে আমাদের ঘরে, তারা মিটে গেছে আমাদের ঘরে। যারা মিটাতে চেয়েছিল, আলহামদুলিল্লাহ আজও আমরা বেঁচে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রিসেন্ট যারা আমাদের ঘরে মিটাতে চাইছে, ইনশাআল্লাহ ধৈর্য ধরো, খুব শিগগিরই এরাও মিটে যাবে। আল্লাহ করে আমরাই জিন্দা থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ মিটাবে, বিশ্বাস আছে না নাই? জালিম পৃথিবীতে কখনো মাথা তুলে চিরস্থায়ী থাকেনি, মেটে। যদি ইসলাম জালিম হতো, মিটতো, থাকতে পারতো না, মিটে যেত। সব মিটে গেছে, আজও রয়ে গেছে। আসুন মোহাব্বতে সেই নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা, अर्श पर हक ने पुकारा, सज पैगंबर हक हमारा, नबी सलाम या रसूल या हबीब सलाम। कठिन হাসরের দিনে কি আছে মোদে এ কপাল, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব
আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, ভাইয়েরা, বোনেরা, আমার কথায় কেউ কষ্ট পেচ্ছেন না তো? আমার আজকের ব্যবহার, আখলাক, কথাবার্তা দেখেও কষ্ট পেলেন না তো? দিন ইসলামের ব্যাপারে যা বলেছি কেউ কষ্ট পেলেও তো কিছু করার নেই। তবে মনে রাখবেন, আপনাদেরকে এখান থেকে আমি ভালোবাসি না, এখানে জিনাকে রেখেছি এখান থেকে ভালোবাসি তিনার জন্যে, মোহাম্মদ রসুলের জন্য ভালোবাসি। সেই হিসাবে বলে দিয়ে গেলাম, হাতির দেখানো দাঁত আলাদা থাকে, চিবানো দাঁত আলাদা থাকে। যদি আমাকে বিশ্বাস করেন, মজবুত যেভাবে হচ্ছেন আরো হন, আরো হন, আরো হন, আরো হন। যত আপনাকে আগুনে দেবে, যত আপনাকে পিটবে কামার, তত আপনি ধারওয়ালা হবেন। আর ধারওয়ালা হলেই সমাজে কাজে লাগবে। ঠিক না বেঠিক? অতএব চিন্তা করার কিছু নেই। এই জিন্দেগি আপনার না আমার, জিন্দেগিটা আমার। এ তো আল্লাহ আমায় ব্যবহার করতে দিয়েছে, তিনি যখন চাইবে লেবে, কিছু করার আছে? কত লোক তো চলে যাচ্ছে বিমার হয়ে, অসুস্থ হয়ে, আর হয়ে বিছানায় পড়ে পড়ে চলে যাচ্ছে। ওই বিছানায় পড়ে পড়ে কাপুরুষের মতো যাওয়ার থেকে যদি গরিব, অসহায়, দিন দুঃখী, অত্যাচারী, মজলুম মানুষের জন্য হয়ে যদি আজ কথা বলে যদি তার জন্য চলে যেতে হয়, তো অসুবিধা কিসের আছে? গর্ব গর্ব। আমার দাদা হুজুর কলিকাতার যে ব্রিকে কি বলে, শহীদ মিনারের চিৎকার দিয়ে বলে, ব্রিটিশ সরকার তোমার আইন মানি না, লক্ষ লক্ষ মানুষ নিয়ে। সরকার ব্রিটিশ যখন অন্যায় করেছিল, দাদা হুজুর প্রতিবাদ করেছে না করেনি? তাহলে আজ আমার মাদ্রাসাকে যারা মিটাতে চাইবে, সে বুলডোজার দিয়ে হোক আর শিক্ষক বন্ধ করে হোক, তাদের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? অতএব এই জালিম ঘরে আল্লাহ ধ্বংস করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, এখন দোয়া চাইবো, দোয়ার প্রয়োজন আছে। সকলে গায়ে গায়ে বসে যান, দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। আমার বাপ ভাইরা, মাহফিল তো একেবারে সে গ্রামের শেষ মাথা। এদিকে আর ঘর বাড়ি আছে না, পুরো মাঠ, কিন্তু গ্রাম একদম মাঠ। তো যাক, এত গ্রামের ভেতরে ঢুকো আল্লাহ করে, এত মানুষ, আল্লাহ কবুল করুক। ভেবে দেখেন তো, একটু শহর টহরে হলে তাহলে কত লোক হতো। কি এত ভেতরে তো লোক বুঝতেও পারে না যে কোথায় যাব। আবার যেসব এলাকায় শুধু সমস্যা হয়, সেগুলো অনেক লোক আবার আসতেও চায় না, কি হবে না হবে। তাহলে এলাকার নাম ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? মিলেমিশে থাকেন, ভালোবেসে থাকেন, আল্লাহ বুঝার তৌফিক দেন, বোন আল্লাহুম্মা আমিন। শেষ কথা, তবে গ্রামের ভেতর টেতর হলে একটা লাভ হয় কি, যারা অরিজিনাল শিক্ষক, কারা শিক্ষিকা, আমাদের মা বোন গুলো, তারা কমসে কম মজবুত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? কেন প্রথম শিক্ষিকা কারা? মা। মাই হচ্ছে সবকিছু। আমার মা, আমার বোন। বাচ্চাগুলোকে নবীর গোলাম বানাবেন, সন্তানগুলোকে নবীর গোলাম বানাবেন। এমন সন্তান করবেন না যেন শয়তানদের সাথে সাথ দিয়ে নবীর মাদ্রাসাগুলো, দিনগুলো, ইসলামগুলো, শরিয়াতগুলো, নবীর খানদানের বাচ্চাদের যেন গালিগালাজ বিরোধী না করে, এমন সন্তান দেবেন না। ভালো সন্তান দেন, বাচ্চাগুলোকে নবীর প্রেমিক বানান। তাহলে কি হবে, কিয়ামতের দিনে যদি আপনি ধরাও পড়ে যান কোনো কারণে, আপনার বাচ্চা হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এটা আমার মা হয়, আল্লাহ আপনি আমায় জান্নাত দিচ্ছেন, আমার মাকে দেবেন না? আল্লাহ পাক আপনার বাচ্চার খাতিরে আপনাকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলটা হোক, পরের বারে আপনারা চান কি গো, কারা কারা চান একটু হাত তুলে দেখাবেন। মারহাবা, নারে তাকবীর। এটা তাকবীর আওয়াজ দিচ্ছেন আল্লাহর নাম, নারে তাকবীর, নারে দিবেন। আপনারা কি স্লোগান দিতে ভয় খেয়েছেন নাকি? এক শয়তান বলেছিল না, কি যেন সব স্লোগান দিয়ে সব মাথা ওয়াশ করছে। এক শয়তান বলেছিল না, বলুনি? আতে আল্লাহর নাম শুনলে যারা বলে কি স্লোগান, তাহলে আমাদের বোঝা দরকার এই শয়তান কত নম্বর শয়তান। আর এই কার নাম লিখছি? নারে বুলান্দ হচ্ছে কার? আল্লাহর। নারে দিবে, নারে দিবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, নারে দিবে। তামাম কায়নাতের একমাত্র মালিক আল্লাহ। এই মাহফিল হবে পরের বছরে, আল্লাহ কবুল করে। যাক, এখন দোয়া চাওয়া হবে।
প্রত্যেকের মাই মুরব্বী কবরে আছে না নাই, তাদের সবরেসানির উদ্দেশ্যে যার যা খুশি দান করে, আর বাকিরা একটু তেলাওয়াত করে, যার যা খুশি দান করে। দরুদ শরীফ আল্লাহুম্মা, বেশি লোক পাঠাও। হ্যাঁ আমি এখানে করে নেব। মসজিদ কত দূর? আচ্ছা মসজিদে দুয়ার পরে নামাজ হবে, তাই তো? হ্যাঁ সবাই মসজিদে চলে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পরে। এই মাহফিলের জন্য দেন। খোদা কি আজমতে ক্যা হ্যায়, মোহাম্মদ মুস্তাফা জানে। কয়েকদিন আগে মুম্বাই গেছিলাম, পুরো ভিজে ভিজে, হাজার হাজার লোক ভিজছে দেখি অবাক হয়ে গেছি। আচ্ছা আমাদেরই ছেলে, আমাদেরই ছেলে, ভাঙরেরও ছেলে রয়েছে, দেখা করছে। কি খবর? বলছে এখানে কাজে এসছি। আমি কেন ঘরে? বলছেন এই কাজ ওখানে চলে এসছে। কথা বুঝছেন না? ভাঙরের মানুষ যদি আমাকে মনে করেন যে এসতে দেবো না, ওইখানে